বর্ধমানে ভাতারের ছোট্ট এক সাধারণ পরিবারের শুক্রবার যেন নেমে এলো আনন্দের উৎসব। মাধ্যমিক পরীক্ষার 689 নম্বর পেয়ে রাজ্যে যুগ্ম নবম স্থান অধিকার করেছে ভাতার মাধব পাবলিক হাই স্কুলের ছাত্র সৌম্যদীপ চক্রবর্তী। ফল প্রকাশের পর থেকেই গর্বে ভরে উঠেছে গোটা এলাকা। 22 বিঘা সংলগ্ন এলাকার সেই শান্ত বাড়িটায় এখন মানুষের ভিড়ে মুখর। মুদিখানা ব্যবসায়ী বাবার সীমিত আয় আর মায়ের অসীম ত্যাগের মধ্যেই বড় হয়ে উঠেছে সৌম্যদীপ। ছোট থেকেই পড়াশোনায় মনোযোগী এই ছাত্রের সাফল্যে আজ চোখে জল বাবা মায়ের। একমাত্র ছেলে এমন কৃতিত্বে আবেগ ধরে রাখতে পারেননি তারাও। প্রতিবেশীরা বলছেন ছেলেটা সবসময় শান্ত, ভদ্র আর পরিশ্রমী ছিল। আজও আমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছে। ফল প্রকাশের পর থেকেই বাড়িতে শুভেচ্ছার ঢল নামে। আত্মীয়, বন্ধু, শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসে মিষ্টিমুখ করান সৌম্যদীপকে। আনন্দে ভেসেছে গোটা ভাতার। কিন্তু এত সাফল্যের মাঝেও অত্যন্ত বিনয়ী সৌম্যদীপ। সে জানিয়েছে এই কৃতিত্ব তার স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং বাবা মায়ের তাদের নিরন্তর উৎসাহ ও আশীর্বাদ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াতে চায় সৌম্যদীপ। গ্রামের মানুষের সেবা করাই তার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও কঠোর পরিশ্রম করতে প্রস্তুত সে। সৌম্যদীপের এই সাফল্যের খবর পেয়ে বাড়িতে যান ভাতারের সদ্য নির্বাচিত বিধায়ক সৌমেন কারফা। কৃতি ছাত্রকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, গ্রামের সাধারণ পরিবারের ছেলে রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নেওয়া সত্যি গর্বের। সৌম্যদীপ আগামী দিনে আরো বড় সাফল্য অর্জন করবে। আজ সৌম্যদীপ শুধু একটি নাম নয়, সে ভাতারের হাজারো স্বপ্ন দেখা ছাত্রছাত্রীর অনুপ্রেরণা। কত নার্ভাস ছিলাম, স্যাররা প্রচুর শান্ত করেছে আমাকে। এবার আমি কৃতিত্বটা শুধুমাত্র নিজের নেব না, কারণ স্যার বাবা মা এবং স্কুলকেও আমি ডেডিকেট করতে চাই, কারণ স্কুল থেকে প্রচুর সাহায্য পেয়েছি আমি। এবার কি ইচ্ছা আছে, কোন বিষয় নিয়ে পড়বে বা কি লক্ষ্য? আমি এখন পিসিএমবি নিয়ে এগুচ্ছি। এবার আমি মেন নিট দেবো, নিট ইউজি। এবার মেডিকেল নিয়ে আমি ক্লাস 8 থেকেই আকাশে কোচিং নিচ্ছি। এবার 11-এও এনরোল হয়েছি, তো এবার নিট দিয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা। কত নাম্বার পেয়েছে কি জানতে পারবেন? 689 পেয়েছি। এবার ইন্ডিভিজুয়াল স্কোর এখনও জানি না। পড়াশোনায় কতটা সময় ব্যয় করতে? লিমিটেড কিছু ছিল না, পড়াশোনা করতে ভালো লাগতো প্রচুর। এমনও গেছে রাত 2টো পর্যন্ত পড়েছি, তারপর আবার ভোর 4টে উঠে পড়েছি। এবার যতক্ষণ ইচ্ছা হতো পড়তাম, লিমিট খেলতেও যেতাম, ঘুরেও বেরিয়েছি, সব করেছি। স্পেশালি যে পড়াশোনা করতে হবে আমার কোনো মানে নেই, সব কিছুই করতে হবে। অবসর সময়টা কেমন হয়ে কাটাতে? বিশেষ করে বন্ধুদের সাথে খেলাধুলা, ঘুরে বেড়ানো, আর তারপর গল্পের বই পড়া। কোন খেলা পছন্দ? ক্রিকেট আর ইনডোর বলে চেস। বাবা মা কি করেন বা কিভাবে তোমাকে সাহায্য করেন? বাবা মার অবদান তো সবচেয়ে বেশি বলতে গেলে, কারণ আমাকে পড়তে দিয়ে আসা, নিয়ে যাওয়া সব থেকে শুরু করে, তারপরে মানে বাবা মা তো সারাদিন মানে মা আমার পেছনে লেগে থাকা, মানে প্রচুর হেল্প, প্রচুর। বাবার মুদিখানা দোকান আছে এখানে। জুনিয়রদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তোমার যারা? পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, ভালোবেসে। এটা চাপ নিলে হবে না। রেজাল্টের চিন্তা অবশ্যই সবার হবে, ভালোবেসে করতে হবে, বুঝে শুনে করতে হবে। যেটা পড়তে হবে সলিড পড়তে হবে, যাতে পরবর্তীকালে 3-4 বছর পরও সেটা মনে থাকে। সরকারি স্কুল থেকে এই সফলতা, হ্যাঁ, সেই বিষয়ে কি বলবে? সরকারি স্কুল যে কোনো সাধারণ স্কুল সেটা নয়। আমাদের যে কারিকুলাম আছে সেটা যথেষ্ট অ্যাডভান্সড অন্য মিডিয়াম থেকে। তো এই স্কুল থেকে যদি কেউ ইকুয়ালি মানে ভালোভাবে পড়তে পারে, স্পেশালি স্যারদের সহযোগিতা নিয়ে, তবে এটা বিরাট জায়গায় পৌঁছানো যাবে। কি নাম তোমার? আমার নাম সৌম্যদীপ চক্রবর্তী। আমরা 100% আশা ছিল যে ছেলে ভালো রেজাল্ট করবে, কিন্তু আমি সকাল থেকে কাজকর্ম করছিলাম। তো ঠাকুরকে পুজো দেবো, তারপর তো আজকে তো একটা ভালো দিন। তো তারপরেই টিভিতে চোখ দিতে তখন দেখলাম কি যে মানে ছেলের নাম ঘোষণা করছে, শুনে খুবই ভালো লাগলো। এত ছেলে ডাক্তারি করতে চায়। এই ছেলের সফলতা কীভাবে, মানে কতটা সময় দিয়েছিলেন আপনারা? সারাদিন আমাদের মানে আত্মীয় স্বজন সব পরিত্যাগ করে ছেলে নিয়েই পড়ে থেকেছি এরকম।